ঠিক যেভাবে শেখ মুজিবের ব্যর্থতার জন্য সেই 1971 সালে 25শে মার্চ কালো রাত্রি ঘটে, কালো রাত্রের হত্যাকাণ্ডগুলি ঘটে, ঠিক একইভাবে শেখ হাসিনার ইচ্ছাকৃত ব্যর্থতার জন্য জেনারেল শাকিল কল করার পরেও, ফোন করার পরেও আমাদের প্রায় 70 জন অফিসার পিলখানায় শহীদ হয়। বাপ এবং বেটির ব্যর্থতার জন্য এই দেশের সাধারণ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিবার শহীদ হয়েছে, প্রতিবার মৃত্যুর মুখে পতিত হয়েছে। এটিই হচ্ছে এই ফ্যামিলির হিস্ট্রি, শেখ মুজিব শেখ হাসিনার ফ্যামিলির হিস্ট্রি। আসেন এবার 25শে মার্চ ইউকে বিএনপি দাবি করেছে যে এই যে কালো হত্যা দিবস, এই দিবসটি যে পালন করছে আওয়ামী লীগ, কিন্তু এই রাত্রে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য শেখ মুজিবের রাজনৈতিক ব্যর্থতা দায়ী। কিভাবে শেখ মুজিবের ব্যর্থতা দায়ী, এবার আপনাদেরকে আমি সংক্ষেপে একটা জিনিস পড়ে শোনাচ্ছি, দয়া করে একটু শুনবেন। লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, এই ভদ্রলোক একজন সেক্টর কমান্ডার ছিলেন, 8 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন মুক্তিযুদ্ধের সময়। যুদ্ধের অনেক পরের ঘটনা, 1999 সালে উনি একটি বই প্রকাশ করেন। এই বইটার নাম ছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম 1947 থেকে 1971। এই বইয়ে উনি এক জায়গায় লিখেছেন, কি লিখেছেন আমরা একটু মন দিয়ে দেখি। 7ই মার্চ শেখ মুজিবুর রহমান উপস্থিত রেসকোর্স ময়দানের জনসমুদ্রকে সাথে নিয়ে অগ্রসর হলে কয়েকশো বা কয়েক হাজার প্রাণের বিনিময় হলেও ঢাকা সেনানিবাস দখল করা অসম্ভব ছিল না। কিন্তু সেদিন শেখ মুজিব আমাদের তথা সব বাঙালিদেরই হতাশ করেছেন। পিলখানাতেই 4টি উইং মিলে প্রায় 2500 ইপিআর আর বাঙালি সৈনিকদের অবস্থান ছিল। তাছাড়া ছিল রাজারবাগ পুলিশ লাইনে 400 সশস্ত্র পুলিশ, বেশ কয়েকশত আনসার ও মুজাহিদেরও অবস্থান ছিল ঢাকায়, যাদের সশস্ত্র করা হয়েছিল রাইফেল দ্বারা। অনেকেই মনে করেন যে সঠিক নেতৃত্ব ও নির্দেশনা পেলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তোলা অসম্ভব ছিল না। কিন্তু লাস্টের লাইনটা খেয়াল করবেন নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, কিন্তু সময় উপযোগী সঠিক নেতৃত্ব ও নির্দেশের অভাবে পরবর্তীকালে বাঙালি জাতিকে অনেক মাশুল দিতে হয়েছে। এই মাশুলের ফল হিসাবেই কি হলো, 25শে মার্চ 1971 সালে সেই কালো রাত্রি ঘটনাগুলি ঘটল। এবার আমি আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতে এক জায়গায় বলেছিলাম যে কাকমারি সম্মেলনে মৌলানা ভাসানী স্বাধীনতার বীজ বপন করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তা বাস্তবায়ন করেন 26শে মার্চ 1971 সালে। এখন আসেন, শহীদ জিয়া যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে যে শেখ মুজিবের ব্যর্থতার কারণে, আওয়ামী লীগের ব্যর্থতার কারণে 25শে মার্চ যেই হত্যাকাণ্ড হয়েছিল, আরও যে হাজার লক্ষ মানুষ মারা যেত, এটিও সঠিক এবং এটিও সত্য, যদি সেদিন শহীদ জিয়া বজ্র হাতে রুখে না দাঁড়াতেন। দেখেন এর প্রমাণ কি? প্রমাণ, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী ওনার এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম বইয়ে লিখেছেন, ভাবতে বিস্ময় লাগে যে পাকিস্তানি শাসক চক্রের গণহত্যার প্রস্তুতির সর্বশেষ সংবাদ অবগত হওয়ার পরও শেখ মুজিব শেষ পর্যন্ত কেন সমঝোতার প্রয়াস চালিয়ে গেলেন। শেখ মুজিব যে সমঝোতার প্রয়াস চালিয়ে গিয়েছিল তার প্রমাণ আপনারা একটু আগে দেখেছেন। এই গত কয়েকদিন আগে ডক্টর কামাল হোসেন, যে সেই সময় 1971 সালের সেই দিনগুলোতে সারাক্ষণ শেখ মুজিবের সাথে ঘোরাফেরা করতে থাকতো, সেই উনিই বলেছিলেন যে শেখ মুজিব একটি টেলিফোন কলের অপেক্ষায় ছিল। তো কি হচ্ছে, শেষ পর্যন্ত সমঝোতার প্রয়াস চালালেন। সেদিন ওসমান সাহেব বলছেন, সেদিন বাংলার গুটিকতক অফিসার ওই সৈন্যরা যদি প্রতিরোধ রুখে না দাঁড়াতো, তাহলে বাংলার মানুষকে অন্ততপক্ষে শতাব্দীর শেষ পর্যন্ত পাকিস্তানিদের গোলামি করতে হতো। কি দাঁড়ালো তাহলে?
যে শহীদ জিয়া সেদিন রুখে দাঁড়িয়েছিলেন বলে আরও বহু হাজার হাজার মানুষকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। কাজেই আজকে আমি মনে করি যে যুক্তরাজ্য বিএনপি এই বইটির যে নাম দিয়েছে গণহত্যা 25শে মার্চ শেখ মুজিবের রাজনৈতিক ব্যর্থতার দলিল, এটি 100